দেশে নির্বাচনের পরিবেশ নেই, প্রশাসনের বিরুদ্ধে বড় অভিযোগ জামায়াতের। Channel CB দেশে কি আদেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে? প্রশাসনের ভূমিকা কি নিরপেক্ষ? রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর কিছু অভিযোগ ও দাবি তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জামায়াতের দাবি, দেশে এখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়নি। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তা এখনও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করছেন, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। বৈঠকে অত্যন্ত উদ্বেগের সাথে জানানো হয় যে দেশের বিভিন্ন অঞ্চলে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে প্রায় ১৫০০ শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত নেতারা বলেন, ৩০,০০০-এরও বেশি মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাকে কোনোভাবেই ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া যাবে না। সবশেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। তারা সরকারকে হুঁশিয়ার করে বলেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে দ্রুত একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে জামায়াতে ইসলামীর এই অভিযোগকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.